আসসালামু আলাইকুম। ই হিসাব, সেলস, ইনভেন্টরি এবং অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট পোস্ট সফটওয়্যারের একটি পরিপূর্ণ ফিচার ভিডিওতে আপনাকে স্বাগত। আমরা এই পুরো সফটওয়্যারটি তৈরি করেছি একজন ব্যবসায়ী তার প্রতিষ্ঠান পরিচালনার জন্য প্রতিনিয়ত যে তথ্যগুলো এক নজরে কিংবা রিপোর্ট আকারে দেখার প্রয়োজন হয় সেই জিনিসগুলোকে মাথায় রেখে। তাই সহজেই যখন একজন ই হিসাব ব্যবহারকারী আমাদের সফটওয়্যারটিতে ঢোকেন, তার প্রতিষ্ঠানের টোটাল সেল, কত টাকা সে ইনস্ট্যান্ট ক্যাশ পেয়েছে কিংবা বাকি আছে, তার টোটাল কি পরিমাণ কস্টিং হয়েছে বা এক্সপেন্স হয়েছে, কি পরিমাণ পেমেন্ট দিয়েছেন, কোনো ডিউ আছে কিনা ইত্যাদি সকল রিপোর্টগুলো কিন্তু সে এক নজরে চোখের সামনে দেখতে পায়। একই সাথে তার টোটাল কাস্টমার এবং তাদের বকেয়া এবং প্রোডাক্টের কি পরিমাণ অবস্থা, কি পরিমাণ গোডাউনে প্রোডাক্ট আছে, তারই সাথে সাপ্লায়াররা তার কাছে কত টাকা পায়, এই ধরনের প্রতিটি জিনিস কিন্তু এক নজরে রিপোর্টিং আকারে তারা আমাদের সফটওয়্যারে দেখতে পাচ্ছে। একই সাথে একজন ব্যবসায়ী যদি ডিটেলস রিপোর্টিং আকারেও তথ্যগুলো দেখতে চায়, সেই পরিপূর্ণ সিস্টেমগুলো কিন্তু আমাদের এই সফটওয়্যারটিতে আছে। তো চলুন শুরু করা যাক। প্রথমত, ই হিসাব সফটওয়্যারটিতে লগ ইন করার জন্য আমরা pos.ehisab.com এরকম একটি ইউআরএল আপনাকে প্রোভাইড করে দিব। যে ইউআরএল এ ঢোকা পর্যন্ত আপনাকে একটি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এই ইমেল এবং পাসওয়ার্ডটি আমরা আপনাকে প্রোভাইড করে দিব। পরবর্তীতে আপনি পাসওয়ার্ডটি পরিবর্তন করে দিতে পারবেন। তো চলুন লগ ইন করি। লগ ইন করা মাত্রই আমাদের সফটওয়্যারটি লোড হয়ে গেল। এখানে একটু বলে রাখা ভালো, আমাদের এই পুরো সফটওয়্যারটি 4টি উইংয়ে আমরা বিভক্ত করেছি। প্রথমত আমাদের মেইন ড্যাশবোর্ড, যেখানে আমাদের বেসিক জিনিসগুলো অর্থাৎ প্রোডাক্ট আপলোড করা বা প্রাইজিং এই ধরনের বিষয়গুলো থাকে। সাপ্লায়ার উইংয়ে আমরা সাপ্লায়ার থেকে প্রোডাক্ট পারচেস করা এবং সেটার সকল রিপোর্টিংগুলো দেখতে পাই। গোডাউস উইংয়ে আমাদের প্রোডাক্টের ইনভেন্টরিগুলো রয়েছে। অ্যাকাউন্টস এবং ট্রানজেকশনে আমাদের সকল টাকা পয়সা হিসাবগুলো এখান থেকে মেনটেন হয়। সো আমরা যদি প্রথমতই মেইন ড্যাশবোর্ডে থাকি, এখানে আমরা ব্যালেন্সে ক্লিক করলে দেখতে পাবো মাত্র এক ক্লিকেই আমার প্রতিষ্ঠানে এই মুহূর্তে কত টাকা ক্যাশ আছে, আমার কোন ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে এবং বিকাশ রকেটে কত টাকা আছে এক নজরে কিন্তু আমি দেখতে পাচ্ছি। মজার বিষয়, এই তথ্যগুলো দেখার জন্য আমাদের প্রতিনিয়ত যে ব্যবসায়িক লেনদেন বা কাজগুলো আমরা করি সেটা মাত্র কয়েক সেকেন্ডে জাস্ট খুব সহজেই আমাদের সফটওয়্যারে যদি আপনি ইনপুট দিয়ে রাখতে পারেন অথবা আপনার দায়িত্বশীলকে যদি এই ইনপুট দেওয়ার ব্যাপারে অভ্যস্ত করতে পারেন, তাহলেই তারা এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবে এবং এই সফটওয়্যারের মাধ্যমে এই চমৎকার রিপোর্টিংগুলো আপনি দেখতে পাবেন। পরবর্তীতেই চলুন আমরা এই সফটওয়্যারটি ব্যবহার করে সেল অপশনটিতে কিভাবে কাজ করবেন সেটা একটু দেখে আসি। কারণ এই অংশটিতে আপনারা সবচেয়ে বেশি সময় এখানে দেবেন। একজন কাস্টমার যখন আপনার প্রতিষ্ঠানে চলে এসেছে এবং সে প্রোডাক্টের বিল করতে চাচ্ছে, তখন কিন্তু এই পেজ থেকে আপনাকে কাজগুলো করতে হবে। দেখুন, আমরা শুরুতেই মাথায় রেখেছি কত দ্রুত আসলে একটা কাস্টমারের বিলটি নিয়ে তাকে একটা রসিদ দিয়ে তাকে হ্যান্ডেল করে পরবর্তী কাস্টমারের কাছে যাওয়া যায়। এখানে ক্যাটাগরি ধরে সার্চ করা যাচ্ছে প্রোডাক্টগুলো, আপনি কোন ক্যাটাগরি চাচ্ছেন, অথবা ব্র্যান্ড ধরে প্রোডাক্টগুলো সার্চ করা যাচ্ছে, এমনকি প্রোডাক্টের নাম ধরেও কিন্তু সার্চ করা যাচ্ছে। তারই সাথে বারকোড দিয়েও কিন্তু আমরা প্রোডাক্ট সার্চ করে এখানে নিয়ে আসতে পারি। সাপোজ আমরা যদি এখান থেকে সার্চ করে দুটো প্রোডাক্ট অ্যাড করি, অটোমেটিক কিন্তু তার বিলটা এখানে চলে আসতেছে। এখানে দেখতে পাচ্ছেন আমরা ওয়ার্কিং কাস্টমারের জন্য একটা বিল করছি, অর্থাৎ যে আসবে নগদটায় কেনাকাটা করে চলে যাবে, কোনো বাকির হিসাব তার সাথে হবে না। কিন্তু যদি এমন একজন কাস্টমার আসে যাকে আমাদের নতুন অ্যাড করতে হবে, সে বাকিতে প্রোডাক্ট কেনাকাটা করবে, সেক্ষেত্রে আমরা যদি একটা কাস্টমার অ্যাড করি এবং একই সাথে দেখুন আমরা যদি এখানে তার ফোন নাম্বারটি দিই 0170, দেখুন এখানে কিন্তু বলছে যে এই ফোন নাম্বারটির অলরেডি একজন কাস্টমার এখানে অ্যাড আছে। তার অর্থ কি, এই ফোন নাম্বারটি হয়তো আপনি ভুলে গেছেন যে কাস্টমারকে আমি আদৌ অ্যাড করেছি কিনা, আপনি এখান থেকে সিলেক্ট করে কাস্টমারটিকে সিলেক্ট করে নিলেন। কিন্তু যদি না থাকে সেক্ষেত্রে, যেমন আমি যদি অন্য একটি নাম্বার দিই, গ্রিন দেখাচ্ছে, আমি এই নাম্বারটিতে একজন কাস্টমারকে অ্যাড করলাম। এখন কিন্তু এই কাস্টমারের নামে আমার বিল হবে এবং তার এগেইনস্টে আমি বাকিতে তাকে বিক্রি করতে পারবো। একই সাথে চলুন আমরা যদি একটু সার্চ দিয়ে একটা কাস্টমার যে অলরেডি আমার লিস্টে আছে, আমি যদি একটু সার্চ করি এবং মিজান লিখলাম, চলে আসলো। আমি ফোন নাম্বার এবং কাস্টমার আইডি দিয়েও সার্চ করতে পারি। আমি সিলেক্ট করলাম, দেখুন এই মিজান কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে এবং তার প্রিভিয়াসলি 500 টাকা কিন্তু ডিউ আছে। তো একই সাথে প্রোডাক্টের যে কোনো একটা জায়গায় যদি আমি একটু ডিসকাউন্ট দিতে চাই, আমি এখানে পার্সেন্ট ডিসকাউন্ট যদি আমি এখানে 10% দিয়ে দিই, তাহলে 10% ডিসকাউন্ট এখানে অ্যাপ্লিকেবল হয়ে যাবে। 350 টাকা থেকে 10% ডিসকাউন্ট চলে আসছে। অথবা আমি যদি চাই যে না, ফিক্সড আমি তাকে 50 টাকা ডিসকাউন্ট দিব, সেটা আপনি এখানে ফ্ল্যাট ডিসকাউন্টে দিয়ে দিলে 50 টাকা ডিসকাউন্ট হয়ে যাবে। একই সাথে আবার যদি আপনার মনে হয় বা কাস্টমার রিকোয়েস্ট করে যে না ভাই, পুরো বিলের উপরে আমাকে একটা ডিসকাউন্ট করেন, সেটাও এখানে সম্ভব। সেটা আমরা এই অপশন থেকে করব। এখানে আমরা একটা ফ্ল্যাট বা পার্সেন্ট ডিসকাউন্ট দিতে পারি। আমরা আপাতত ফ্ল্যাট ডিসকাউন্ট 66 টাকা দিয়ে দিচ্ছি। তাহলে তার সমান সমান 500, আগের ডিউ ছিল 500 টাকা, টোটাল পেয়েবল 1000 টাকা হয়ে গেল। এবার আমরা যদি চাই যে না, সে টাকাটা কিছু টাকা ক্যাশে দিবে, সাপোজ 1000 টাকার মধ্যে সে ক্যাশে আমাকে কিছু টাকা দিবে, 200 টাকা,
বাকিটা সে কার্ডে দিতে চাচ্ছে। এরকম অনেক ভিআইপি কাস্টমার থাকে আমাদের, সেক্ষেত্রে আমরা বাকি এই যে 800 টাকা এখানে কিন্তু শো করতেছে যে বাকি কত টাকা আপনার এখানে দিতে হবে। এই সফটওয়্যারটা কিন্তু দেখেন হিসাব নিকাশগুলো খুব অটোমেটিক, ক্যালকুলেটর, খাতা কলমে হিসাব এগুলো কিন্তু প্রয়োজন নেই, এবং কোন ব্যাংকে বা কোন বিকাশে টাকাটা নিচ্ছেন সেটাও কিন্তু এখানে বলা যাচ্ছে। এছাড়াও আপনি যদি কার্ডের মাধ্যমে আপনার সরাসরি ব্যাংকে টাকাটা নিতে চান বা এমএফএস আমরা বুঝাচ্ছি অর্থাৎ মোবাইল ব্যাংকিং, এখানে দেখেন সকল মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টগুলো কিন্তু অ্যাড করা আছে, আপনি চাইলে সেভাবেও টাকাটা নিয়ে নিতে পারবেন। পার্সিয়াল পেমেন্ট যদি আমি নিতে চাই যে 1000 টাকা তার বিল হয়েছে, সে আপাতত 300 টাকা দিবে, 700 টাকা তার ডিউ থাকতেছে, সেভাবেও আপনি টাকাটা নিয়ে নিতে পারেন। আমরা পার্সিয়াল পেমেন্ট দিয়ে যদি আমরা একটু সাবমিট দিই, দেখবেন অটোমেটিক কিন্তু আপনার বিলটা রেডি হয়ে গেছে। এবং আমি যদি একটু জুম করিয়ে দেখানোর চেষ্টা করি, এখানে এই যে এটা হচ্ছে আমাদের চিকন যেটা পজ প্রিন্ট, হ্যাঁ পজ দিছি চিকন যে সুপার শপগুলোতে যে প্রিন্ট আসবে এটা হচ্ছে সেটা। এছাড়া আমাদের A4 প্রিন্টও আছে, এই যে দেখেন সবকিছু চলে আসছে এখানে, আপনার দোকানের লোগো, আপনার প্রতিষ্ঠানের লোগো এবং অ্যাড্রেস, ফোন নাম্বার, কাকে বিল করছেন, কোন তারিখে, ওকে, এবং প্রোডাক্টের নাম, এই যে 10% ডিসকাউন্ট দিয়েছি আর ফ্ল্যাট 50 টাকা ডিসকাউন্ট দিয়েছি, অ্যাকচুয়াল প্রাইসটা কত ছিল সেটা সহ, টোটাল ইনভয়েসের উপর 60 টাকা ডিসকাউন্ট, তার প্রিভিয়াসলি 500 টাকা ছিল ডিউ, 1000 টাকা দেওয়ার কথা, কারেন্ট ডিউ আছে 700 টাকা কারণ সে 300 টাকা পে করেছে। এই টোটাল জিনিসটা কিন্তু আপনার ইনভয়েসের স্বচ্ছ আকারে চলে আসবে। এবং একই সাথে আমরা কিন্তু A4 পেপার, বড় পেপারেও প্রিন্ট দিতে পারবো এবং A4 এর অর্ধেক হাফ পেপারেও আমরা প্রিন্টগুলো করতে পারবো। তো এই ছিল আমাদের সেলস পার্টটুকু। এবার যদি আমরা একটু বের হয়ে অন্য অংশগুলো একটু দেখার চেষ্টা করি, এখানে আমাদের সব সেটিংস গুলো আছে, যেখান থেকে আমরা আমাদের শপের বিভিন্ন নামগুলো, ফোন নাম্বার, বিন, এনআইডি এগুলো দিতে পারবো এবং একই সাথে আমাদের লোগোগুলো চেঞ্জ করতে পারবো। টিউটোরিয়াল সেকশনে কিন্তু আমাদের এই প্রতিটি ফিচার কিভাবে আপনি ব্যবহার করবেন তার ছোট ছোট ভিডিও করা আছে। আপনি কোন একটা জিনিস বুঝতেছেন না, যেমন প্রোডাক্টটা কিভাবে অ্যাড করবেন বা কিভাবে স্টক অ্যাড করবেন, আপনি ছোট্ট ভিডিওটা দেখে কিন্তু বুঝে যাবেন। এছাড়াও আমাদের এই সাপোর্ট সেকশনে গিয়ে দেখবেন এখানে আমাদের ফোন নাম্বার এবং লাইভ চ্যাট আছে, আপনি ফোন নাম্বারগুলোতে ক্লিক করে সরাসরি আমাদের কাছ থেকে সাপোর্ট নিতে পারবেন। তার পরবর্তীতে আমরা অ্যাডমিন হেল্পার নামে অপশন আছে, অর্থাৎ অ্যাকাউন্টস বা অ্যাডমিন, বা আপনি এমন কাউকে কিছু কাজ দিবেন যে তার অ্যাকাউন্টে লগ ইন করে নির্দিষ্ট কিছু কাজ করতে পারবে, সব কাজ করতে পারবে না বা সবকিছু দেখতে পারবে না এই সফটওয়্যারের। সেক্ষেত্রে দেখেন কিছু জিনিস আমি তাকে অ্যাক্সেস দিচ্ছি, কিছু সরিয়ে নিচ্ছি, ম্যানেজারকে হয়তো আমি শুধু তার পুরো জিনিসগুলো সুপারভিশন করার দায়িত্বটা দিব, অ্যাকাউন্টসে যে আছে সে শুধু অ্যাকাউন্টসের পার্টগুলো করতে পারবে। এইভাবে কিন্তু সব পারমিশনগুলো ডিলিট এবং এই দেখুন অ্যাড করা যাচ্ছে, হ্যাঁ সেট করা যাচ্ছে। এবং একই সাথে আপনি যদি ব্রাঞ্চে যান, আমাদের এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি আনলিমিটেড ব্রাঞ্চ ম্যানেজ করতে পারবেন। আপনার যতগুলো ব্রাঞ্চ আছে সবগুলো ব্রাঞ্চ আপনি অ্যাড করে এবং সেই ব্রাঞ্চের রোল পারমিশন গুলো কিন্তু আপনি দিতে পারবেন, যে ওই ব্রাঞ্চের ম্যানেজার কি কি পারমিশনে কাজগুলো করতে পারবে পারবে না, এখানে সব সেটিংস গুলো সেগুলো করা আছে। প্রোডাক্টসে আমরা যদি যাই, এর দেখবেন অ্যাড প্রোডাক্টের টাইটেল এবং ব্র্যান্ড, ক্যাটাগরি, ইউনিট টাইপ এগুলো দেওয়া যাচ্ছে এবং ব্র্যান্ড ক্যাটাগরি থেকে আমরা সেগুলো অ্যাড করতে পারছি। প্রোডাক্টের পারচেস প্রাইস, সেলিং প্রাইসটা দেওয়া যাচ্ছে, একটা চমৎকার ইমেজ আপনি দিয়ে দিতে পারতেছেন, ভ্যাট এবং ডিসকাউন্ট গুলো দিয়ে দিতে পারতেছেন, অ্যালার্ট কোয়ান্টিটি, আমি চাই এই প্রোডাক্টটা 10 পিসের নিচে আসলে আমাকে একটা অ্যালার্ট দেখ সফটওয়্যার, সেই সিস্টেমটা কিন্তু আপনি এখানে করতে পারছেন। এবং দেখুন বারকোড, আমাদের এখানে কিন্তু অটোমেটিক বারকোড জেনারেট হচ্ছে, এই যে দেখেন আমি যেই কোডটাই দিব না কেন অটোমেটিক সে আমাকে একটা বারকোড রেডি করে দিবে। আবার আপনার যদি মনে হয় যে আমার তো অনেকগুলো প্রোডাক্ট, আমি তো এইভাবে একটা একটা করে করতে গেলে আমার অনেক সময় লেগে যাবে, সেক্ষেত্রে আপনি আপলোড প্রোডাক্ট বাই সিএসভি, অর্থাৎ এই দেখেন একটা এক্সেল ফাইল ডাউনলোড করে সেখানে সবগুলো প্রোডাক্ট অ্যাড করে ফাইলটা আপলোড করে দিলেই এক ক্লিকে আপনার 10,000 বলেন 1 লাখ বলেন প্রোডাক্ট ঢুকে যাবে আমাদের এই সফটওয়্যারে। এবং আমাদের যিনি ইঞ্জিনিয়ার আপনাকে এই সফটওয়্যারটির ট্রেনিং দিতে যাবে, সে সম্পূর্ণভাবে আপনাদের এই প্রোডাক্টগুলো আপলোড করার ব্যাপারে পরিপূর্ণ সহযোগিতা করবে। একই সাথে আমরা যদি একটু বারকোডটা দেখি, যে আমাদের এখান থেকে কিন্তু বারকোড প্রিন্ট করা যায়, কিভাবে আমরা বারকোডগুলো প্রিন্ট করব, আমরা কয়েকটা প্রোডাক্ট এখানে নিয়ে নিলাম এবং আমি যদি প্রিন্ট অপশনে যাই, এই দেখুন অটোমেটিক কিন্তু বারকোডগুলো এখানে জেনারেট হয়ে গেছে এবং খুব চমৎকারভাবে স্পষ্টভাবে বারকোডগুলো কিন্তু প্রিন্ট হয়ে যায়। আপনি শুধু একটি লেভেল প্রিন্টারের মাধ্যমে বারকোডগুলো প্রিন্ট করে নিতে পারেন। পরবর্তীতে আমরা যদি একটু ওপেনিং এবং ওন স্টকটা বোঝার চেষ্টা করি, কিছু প্রোডাক্ট থাকে যাদের আমরা সাপ্লায়ার ধরে প্রোডাক্টগুলো অ্যাড করতে চাবো না, আমরা চাবো যে আমাদের ওন স্টক হিসেবে প্রোডাক্টগুলো ঢুকে যায়। সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে ক্লিক করে ওন স্টক আকারে প্রোডাক্টের কোয়ান্টিটিগুলো বসিয়ে আমরা সাবমিট করে দিতে পারি যে এই প্রোডাক্টটা আমরা কোথায় চাই, আমাদের কোন ব্রাঞ্চে চাই যে এই প্রোডাক্টগুলো ঢুকে যাক বা স্টকগুলো আপডেট হয়ে যায়। একই সাথে ওপেনিং স্টকে কিন্তু আমরা যখন আপনি সফটওয়্যারটা আপনার প্রতিষ্ঠানে প্রথম শুরু করবেন, তখন অলরেডি আপনার ব্রাঞ্চে কিছু প্রোডাক্ট থাকতে পারে, সেই প্রোডাক্টগুলো আপনি এইখান থেকে এই অপশন থেকে সেট করে দিতে পারবেন, যেটার ওপেনিং কোয়ান্টিটি বা যখন আমি সফটওয়্যার শুরু করেছি কত পিস আমার স্টকে ছিল। এবং এই যে আপনি স্টক নিয়ে কাজগুলো করলেন, সেগুলো কিন্তু প্রোডাক্ট স্টক থেকে আপনি একদম অ্যাক্টিভলি দেখতে পাবেন যে আমার কোন ব্র্যান্ডের প্রোডাক্ট কত পিস আছে, বা শুধু এই ক্যাটাগরি প্রোডাক্টগুলো আমি দেখতে চাই, বা আমার এই ব্রাঞ্চে শুধু কি কি প্রোডাক্ট আছে,
একই সাথে এই জিনিসগুলো দেখুন, এখানে বারকোডগুলো চলে আসতেছে, প্রোডাক্টের পারচেজ প্রাইস, সেল প্রাইস, বর্তমানে কত পিস স্টক আছে, অ্যালার্ট কোয়ান্টিটিটা কত দেয়া আছে, এ টু জেড চলে আসতেছে। এবং এই পুরো লিস্টটা কিন্তু আপনি এখান থেকে প্রিন্ট এবং ডাউনলোড করে নিতে পারবেন। এই যে আমাদের প্রিন্ট অপশন চলে আসছে, টোটাল অপশনগুলো আসছে, এখানে আপনি কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করে নিলেই সুন্দরভাবে আপনাদের পুরো স্টকের জিনিসটা এখানে প্রিন্ট হয়ে যাচ্ছে। একই সাথে আমরা যদি একটু প্রোডাক্টের সামারি বুঝতে চাই, কোন প্রোডাক্টের কি পরিমাণ, আমি যে এত ডিটেলস দেখতে চাই না, আমি শুধু দেখতে চাই প্রোডাক্ট। আমি একটা প্রোডাক্ট সার্চ দিব এবং দেখতে চাবো যে এই প্রোডাক্টটা আমার কতটুকু আছে। এবং একই সাথে আপনি এখানে সার্চে যদি ক্লিক করেন, খুব দ্রুততার সহিত আপনার এই প্রোডাক্টটা 100 পিস আছে সেটা আপনাকে দেখিয়ে দিবে। এই অ্যালার্ট কোয়ান্টিটি অপশনে আপনার যে প্রোডাক্টগুলো অ্যালার্ট হয়েছে, অর্থাৎ যেমন দেখেন সানফ্লাওয়ার ডল, আমি এখানে সেট করে রেখেছি যে 10 পিসের নিচে আসলে যেন আমাকে একটা অ্যালার্ট দেয়। এখানে দেখেন বর্তমান স্টক আমার 9 পিস, সো আমাকে অ্যালার্ট দিচ্ছে, আমি হয়তো দ্রুত এটা পারচেসে যাব। ওকে, সো এইখানে সেই লিস্টগুলো থাকবে। আপনারা ব্রাঞ্চ টু ব্রাঞ্চ বা ব্রাঞ্চ টু গোডাউন আপনারা ট্রান্সফার করার প্রয়োজন হবেই, স্টক ট্রান্সফার। আপনারা হয়তো এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে প্রোডাক্টগুলো ট্রান্সফার করতে চাবেন, যেমন আমার গোডাউন থেকে আমি চাই আমার একটা বা শপে প্রোডাক্টগুলো নিব, আমি এখানে সার্চ করবো যে কি কি প্রোডাক্টগুলো নিব, অথবা আমি বারকোড দিয়েও নিতে পারি। দেখুন দেখাচ্ছে যে এই গোডাউনে আমার গুলশান গোডাউনে 45 পিস আছে, আমি এখান থেকে 40 পিস নিতে চাই। ওকে, এইটা আমি হয়তো 1 কার্টুন আছে, 1 কার্টুন নিব, এইটা আমি হয়তো 90 পিস নিব। নিয়ে আমি ডেটটা যদি আমি দিই, কনফার্ম স্টক করে দিলি আমার স্টক ট্রান্সফারটা কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এই ধরনের কাজগুলো আপনারা এখান থেকে খুব সহজে করতে পারবেন। প্রোডাক্টের লেজার টেবিল নামে আমরা একটা অপশন রয়েছি, এই লেজার টেবিলে আপনারা আসলে একটা প্রোডাক্টের A to Z দেখতে পাবেন। একটা প্রোডাক্টের পারচেজ থেকে শুরু করে, সেলস থেকে শুরু করে, এটার ওন স্টক, ওপেনিং স্টক কত ছিল, কোনো রিটার্ন আসছে কিনা, আমার ড্যামেজ হয়েছে কিনা প্রোডাক্টটা, ক্লোজিং স্টক, এভারেজ পারচেজ প্রাইস এবং দিন শেষে প্রফিট। একটা প্রোডাক্টের জন্য এত চমৎকার রিপোর্ট আসলে খুব কম সফটওয়্যারে পাওয়া যায়, এবং আমাদের এই সফটওয়্যারে এই ফিচারটা কিন্তু আপনি খুব ইজিলি পেয়ে যাবেন। ঠিক আছে, এবং দিন শেষে আপনি কিন্তু সবার নিচে আপনার টোটাল প্রফিটটাও দেখতে পাবেন। এই প্রফিট দেখার ক্ষেত্রে আমরা আলাদা আরো কয়েকটি রিপোর্টিং করেছি, সেগুলো দেখার জন্য ভিডিও শেষ পর্যন্ত একটু দেখতে হবে। পরবর্তীতে আমরা যদি ড্যামেজ করতে, আমাদের কোনো প্রোডাক্ট যদি ড্যামেজ হয়, যে কোনো কারণে প্রোডাক্ট ড্যামেজ হয়ে গেছে, সেক্ষেত্রে প্রোডাক্টটি আমরা সার্চ করে এখানে অ্যাড অপশনে ক্লিক করে ড্যামেজ দেখিয়ে দিতে পারি প্রোডাক্টটা। সেক্ষেত্রে আমাদের স্টকটা একদম ক্লিয়ার থাকবে এবং আমি জানতে পারবো আমার কোন প্রোডাক্টটা বেশি স্টক হচ্ছে বা বেশি ড্যামেজ হচ্ছে, এবং সেই প্রোডাক্টগুলোর ব্যাপারে আমরা পদক্ষেপ নিতে পারবো। এসেন্স প্যানেলের মাধ্যমে আমরা খুব চমৎকার ভাবে এসেন্স পাঠাতে পারবো। আমার এক্সিস্টিং কাস্টমার, এই দেখুন আমার সব, এই যে এই কাস্টমারটা অ্যাড করেছিলাম সে চলে এসেছে, এবং আমার সব কাস্টমারগুলোকে আমি সার্চ করে সিলেক্ট করে তাকে একটা SMS আমি কিন্তু এখানে পাঠিয়ে দিতে পারবো। যে কোনো একটা SMS আমরা সেন্ড করে দিতে পারবো, সাপ্লায়ারকে SMS পাঠিয়ে দিতে পারবো, বা নতুন কাউকে SMS আমরা এই সফটওয়্যার থেকেই পাঠিয়ে দিতে পারবো। এছাড়াও আমরা যদি একটু কাস্টমারের অপশনগুলো দেখি, আমাদের অল কাস্টমারে ক্লিক করলে এই যে দেখুন আমাদের টোটাল কাস্টমার হিস্ট্রিটা, আমি একটু লেজারটা দেখাতে চাই। আমি যদি একটা কাস্টমারকে একটু সার্চ করি, সাপোজ আমি মিজান লিখে সার্চ করলাম, আমার কাস্টমারটি চলে আসলো। আমি কিন্তু চাইলে ফোন নাম্বার দিয়ে সার্চ করলে কাস্টমারটি চলে আসবে। এবং তার লেজারটা যদি আমি একটু দেখতে চাই এই অপশন থেকে, দেখুন তার কাছে আমি টোটাল কত টাকা প্রোডাক্ট বিক্রি করেছি, সে কত টাকা আমাকে দিয়েছে, আমার কি পরিমাণ প্রোডাক্ট তার কাছে রিটার্ন হয়েছে, তার বর্তমানে তার কাছ থেকে আমি কত টাকা পাই। আপনাদের মনে আছে নিশ্চয়ই আমরা 700 টাকা তাদের কাছ থেকে পেতাম, এবং কবে কি নিয়েছে তার টোটাল ইনভয়েসগুলো এখান থেকে ক্লিক করলে আমরা কিন্তু সেই ইনভয়েসটা দেখে ফেলতে পারছি যে কবে কি নিয়েছে সে, একদম ডিটেলস, এবং কবে কত টাকা সে পেমেন্ট করেছে, প্রোডাক্ট নেয়নি কিন্তু শুধু পেমেন্ট করেছে, কোন প্রোডাক্টগুলো রিটার্ন করেছে, কয় তারিখে, একদম A to Z হিস্টোরি। যে কেউ এসে বললো যে ভাই আমি তো এই প্রোডাক্টটা নেই বা এটা রিটার্ন করিনি বা এই টাকাটা আমি তো দিয়েছি, আপনি এক ক্লিকে কিন্তু তার পুরো হিস্টোরিটা বের করে ফেলতে পারবেন যে আপনি কবে কি করেছেন। এই দেখেন টোটাল জিনিসগুলো এখানে আছে। তাই এই জিনিসটা আপনাদের জন্য খুবই খুবই উপকারী হবে বলে আমরা মনে করি। এছাড়াও আমরা যদি একটু সোল্ড ইনভয়েস দেখি, এখানে আপনার টোটাল ইনভয়েসগুলো থাকবে। আপনি প্রতিদিন ডেট ওয়াইজ আপনি এখানে সার্চ করতে পারেন, বা আপনি একজন ব্যক্তির নাম লিখে সার্চ করতে পারেন, ফোন নাম্বার বা ইনভয়েস নাম্বার দিয়ে সার্চ করে তার ইনভয়েসগুলো কিন্তু এখানে চলে আসবে। এবং দেখেন পজ মানে চিকন যে প্রিন্টটা আমি যদি একটু দেখাই, এবং ইনভয়েস এবং হাফ পেজের প্রিন্টগুলো আমাদের আছে, এই যে যেটা আমাদের পজ প্রিন্টার, চিকন যে প্রিন্টটা, আমাদের বড় A4 কাগজের প্রিন্ট, এবং ছোট মানে A4 এর অর্ধেক হাফ পেজে আপনি প্রিন্ট করতে পারেন। এই 3 ধরনের প্রিন্টই কিন্তু আমাদের এখান থেকে আপনি করতে পারবেন। একই সাথে কোনো প্রোডাক্ট যদি আমাদের রিটার্ন আসে, সেটা কিন্তু আমরা এখান থেকে রিটার্ন এবং এক্সচেঞ্জটা করে ফেলতে পারবো। এই যে আমি কোনো একটা প্রোডাক্ট, এই মিজান সাহেবের এই ইনভয়েস নাম্বার ধরে সার্চ করে আমি আনতে পারি, এটা আমি একটু রিটার্ন করতে চাই। দেখুন কোন প্রোডাক্টে আমি রিটার্ন করবো সেই অপশনগুলো চলে আসছে, এবং দিন শেষে সে আসলে আমার কাছ থেকে কত টাকা পাবে বা আমি তার কাছ থেকে কত টাকা পাবো, রিটার্ন করার জন্য কোনো জরিমানা করবো কিনা, টোটাল জিনিসগুলো কিন্তু এখানে আছে। এবং এটা আপনার খুব জটিল কোনো ক্যালকুলেশন করা লাগবে না, আপনি এখানে শুধু সিলেক্ট করবেন কত পিস সে রিটার্ন করতে চায়, সফটওয়্যার আপনাকে হিসাব নিকাশ করে দিবে যে তাকে আপনি টাকা ব্যাক দিবেন না সে আপনাকে টাকা দিবে। এই ধরনের বিষয়গুলো কিন্তু এখানে চলে আসছে।
ডিউ ডেট ইনভয়েসটা আমাদের এই সফটওয়্যার খুবই চমৎকার একটা ফিচার। স্বাভাবিকভাবেই ধরুন এই মিজান সাহেব বললো যে ভাই আমি 19 তারিখ আপনাকে টাকাটা দিব, তো 19 তারিখের সে টাকাটা দিয়েছে কিনা সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। যদি না দিয়ে থাকে সেক্ষেত্রে দেখেন পেমেন্ট ডেটটা এখানে চলে আসে, তাকে আমরা একটু ফোন দিয়ে তাকে রিমাইন্ডার দিতে পারি, অথবা এখানে ক্লিক করে আমরা সে টাকাটা নিয়ে নিতে পারি। সো আমাদের একটা মনে রাখার জন্য যে কবে কোন তারিখে আসলে কার টাকা দেওয়ার কথা, এবং সেই অনুযায়ী তাদেরকে আমি একটু এসএমএস পাঠাতে পারি বা ফোন দিতে পারি, এই জিনিসগুলো কিন্তু এখানে চলে আসছে। এই জিনিসটা আপনাদের খুবই সহযোগিতা করবে। আমরা এবার যদি একটু সাপ্লায়ার উইং এ চলে যাই, এখানে আমরা একজন সাপ্লায়ারকে আমরা অ্যাড করতে পারবো, এবং একই সাথে তার লেজারটা কিন্তু আমি দেখতে পাবো যে একজন সাপ্লায়ার কাছ থেকে কবে কত টাকার মাল আমি নিয়েছিলাম এবং তাকে কত টাকা পেমেন্ট করেছি, তাকে কোনো প্রোডাক্ট রিটার্ন করেছি কিনা, এই টোটাল A to Z জিনিসগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। একই সাথে আমরা যদি একটু পারচেস করতে চাই, সেই সাপ্লায়ারটিকে আমরা এখান থেকে সার্চ করে বের করতে পারি, বা যে কোনো একজন সাপ্লায়ারকে সিলেক্ট করে আমরা কোন প্রোডাক্টটি তার কাছ থেকে পারচেস করেছি, সাপোজ এই প্রোডাক্টটা, বা আমি যদি একটু দেখাই ফেশিয়াল টিস্যু, এটা আমরা পারচেস করতে চাচ্ছি, আমরা 100 পিস পারচেস করব। আগে হয়তো 55 টাকা ছিল, কিন্তু এখন রেট বেড়ে গিয়ে 65 টাকা হয়ে গেছে, সেটা আমরা সিলেক্ট করে দিয়ে এখানে আমরা এই প্রোডাক্টটা কোথায় ঢুকাবো, আমার গোডাউনে সরাসরি নিতে পারি বা আমার কোনো একটা ব্রাঞ্চে নিতে পারি, দিয়ে সাপ্লায়ার একটা ভাউচার নাম্বার যদি থাকে সেটা দিয়ে আমরা যদি সাবমিট করে দেই, কনফার্ম করে দেই, এখানে এখানে একটা বিষয়, আমরা তাকে টাকা দিইনি, আমরা কি তাকে আদৌ কোনো টাকা দিব, যদি না দিই সেক্ষেত্রে 0 দিতে পারি, অথবা না আমরা তাকে কিছু টাকা দিতে চাই, এখানে 5000 টাকা তাকে দিয়ে দিতে চাই, আমার শপে এভরিথিং করে সাবমিট। ঠিক আছে, সাবমিট করে দিলে অটোমেটিক দেখেন আমার এই প্রোডাক্টে কিন্তু স্টকটা বেড়ে যাবে এবং আমার এখানে পারচেসটা ডান হয়ে গেল। একই সাথে আমার ইনভয়েসগুলো কিন্তু পারচেস ইনভয়েস আকারে চলে আসছে, এবং পারচেসের ডিউ কালেকশন, আমরা যদি কোনো পারচেসের জন্য কোনো ডিউ রেখে থাকি এবং সেটা একটা ডেট সেট করে রাখি যে আমি এত তারিখে পারচেসটা টাকাটা পেমেন্ট করে দিব, সেক্ষেত্রে আপনার এই অপশনে সেই অপশনগুলো আসবে। এবং পারচেসের যদি ইনভয়েস রিপোর্টগুলো আমরা দেখতে চাই, সেই অপশনগুলো এখানে চলে আসবে যে আমরা কি পরিমাণ পারচেস ইনভয়েস রিপোর্টগুলো করেছি। এবং আমরা যদি কোনো একটা পারচেস রিটার্ন করতে চাই, সেক্ষেত্রে ইনভয়েস রিটার্ন প্রোডাক্ট আমরা কোনো একটা সাপ্লায়ারকে রিটার্ন করে দিব, একইভাবে যেভাবে কাস্টমারটা দেখলাম ঠিক সেভাবেই সাপ্লায়ারকেও আমরা প্রোডাক্টটা রিটার্ন করে দিতে পারবো। এই যে 100 পিস আমরা নিয়েছিলাম, এখান থেকে কত পিস আমরা রিটার্ন করব, সেই অপশনগুলো কিন্তু এখানে চলে আসছে। তো এই ধরনের জিনিসগুলো আপনারা এখান থেকে খুব ইজিলি করতে পারবেন, এবং আপনারা বুঝতেই পারতেছেন এই ইনপুটগুলো দিয়ে আসলে খুব বেশি জটিল কাজ না, খুব ছোট ছোট ইনপুট দিয়ে আপনারা এই কাজগুলো করে ফেলতে পারতেছেন। এবং সাপ্লায়ার লেজার টেবিল, এখানে আমার কোন সাপ্লায়ারের টোটাল কত টাকা ইনস্ট্যান্ট পেড করেছি, কত টাকা ডিউ আছে, শেষ পর্যন্ত আমার ব্যালেন্স A to Z একদম রিপোর্ট আকারে আমাদের চলে আসছে, যেটা আমরা প্রিন্টও করতে পারবো। এবং একদম নিচে আমার টোটাল পারচেস, আমার টোটাল ডিউ, এই জিনিসটা কিন্তু আমার চলে আসছে। সো সাপ্লায়ার সংক্রান্ত সকল জিনিসগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন, এবং সাপ্লায়ার রিপোর্টে ক্লিক করে আমরা ইন্ডিভিজুয়াল একজন সাপ্লায়ারকে সার্চ করে তার লেজারটা দেখতে পাবো যে বসুন্ধরা গ্রুপের কাছ থেকে আমি কি কি প্রোডাক্ট নিয়েছি, কি অবস্থা, আমার তার কাছে ডিউ কি কি আছে। পরবর্তীতে আমরা যদি একটু গোডাউন উইং এ যাই, গোডাউন উইংটায় আমরা বর্তমানে আমাদের কারেন্ট স্টক ইনফোটা দেখতে পাবো, যেটা আমরা খুব সহজেই আমরা বুঝতে পারবো আসলে গোডাউনে আমার কত টাকার মাল আছে, কি কি প্রোডাক্ট আছে, এবং স্টক ট্রান্সফারগুলো আমরা করতে পারবো, গোডাউন থেকে অন্যান্য ব্রাঞ্চে আমরা জিনিসগুলো নিতে পারবো। স্টক ইন আউট রিপোর্টগুলো আমরা দেখতে পাবো, যে কোনো একটা প্রোডাক্ট আমার স্টকে ঢুকেছে বা স্টক থেকে বের হয়েছে, এই ধরনের রিপোর্টগুলো, হ্যাঁ, স্টক ইন, এবং এখান থেকে প্রোডাক্ট সার্চ করে আমরা সেই জিনিসগুলো দেখতে পাবো। অ্যাকাউন্টস এন্ড ট্রানজাকশন উইনে, যেখানে মূলত আমাদের সব টাকা পয়সা হিসাবগুলো, আপনারা দেখবেন এখানে ব্যাংকস অপশনে গিয়ে আপনাদের প্রতিষ্ঠানে যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে সবগুলো আপনারা অ্যাড করে দিতে পারবেন। এবং ওপেনিং ব্যালেন্স, অর্থাৎ ব্যাংকে আপনাদের কত টাকা আছে যখন আপনারা সফটওয়্যারটি শুরু করতেছেন, সেটা ইনপুট দিয়ে এবার যদি সকল লেনদেন আপনি এই সফটওয়্যার জাস্ট 1-2 সেকেন্ড লাগে ইনপুট করে রাখেন, তাহলে এই ব্যালেন্সের সাথে কিন্তু আপনার ব্যাংকের ব্যালেন্সটা মিলে যাবে। আপনি খুব সহজেই বুঝে যাবেন যে আমার ব্যাংকে কত টাকা বর্তমানে আছে, এবং লেজারে ক্লিক করে আপনি কিন্তু ব্যাংক স্টেটমেন্ট যেভাবে বের হয় একইভাবে আপনি আপনার সফটওয়্যার থেকে আপনি একটা স্টেটমেন্ট বের করে ফেলতে পারবেন। ঠিক আছে, যেটা আপনাকে খুব সহজ করবে। আপনার ব্যাংক স্টেটমেন্ট, যে আপনার ব্যাংক আপনাকে একটু চার্জ করে 100 টাকা 150 টাকা চার্জ করে, বাট আপনার সফটওয়্যারে যদি আপনি প্রপার ভাবে সকল ইনফরমেশনগুলো রাখতে পারেন, এখান থেকে আপনি ব্যাংকের স্টেটমেন্টগুলো বুঝে যাবেন যে আমার কোথায় কত টাকা খরচ হচ্ছে। এটা আপনাকে অনেক হেল্প করবে। এছাড়াও আমরা যদি একটু ক্যাশ ফ্লোটা দেখতে চাই, আমার কোন মাধ্যম থেকে কত টাকা ঢুকছে, কত টাকা বের হচ্ছে, সেই টোটাল রিপোর্টগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। এই যে যেমন 500 টাকা, আমার 5000 টাকা ক্যাশ ঢুকেছে, 300 টাকা ক্যাশ ঢুকেছে, আমি ডেট চেঞ্জ করে অনেক কিছু দেখতে পারি, এই ধরনের রিপোর্টিং গুলো বের করে নিয়ে আসতে পারি। ওকে, সহজেই আপনি বুঝতে পারবেন যে আমার কোথা থেকে কত টাকা ঢুকতেছে বা কত টাকা বের হচ্ছে। এছাড়াও কন্ট্রা ব্যালেন্স ট্রান্সফার, আপনি চাচ্ছেন যে না আমার ব্যাংকে থেকে আমার ক্যাশ টাকাটা আমি ব্যাংকে ট্রান্সফার করবো, অথবা ব্যাংক থেকে আমি কিছু ক্যাশ টাকা উইথড্র করবো, এই জিনিসগুলো কিন্তু আপনি খুব সহজে এখান থেকে করতে পারছেন, যে কোন ব্যাংকে টাকাটা পাঠাবেন অথবা কোন ব্যাংক থেকে আপনি ক্যাশ টাকাটা আনবেন এবং কত টাকা আনবেন, এই জিনিসগুলো কিন্তু আপনার চলে আসছে।
ট্রানজ্যাকশনে আমরা কাস্টমারের ডিউ টাকাটা নিতে পারবো এবং সাপ্লাইকে ডিউ টাকাটা পেমেন্ট করে দিতে পারবো খুব সহজেই। জাস্ট আমি কাস্টমারের নামটা সার্চ করে, একজন কাস্টমার টাকা দিতে আসছে, আমি টেক কাস্টমারে ঢুকে কাস্টমার নামটা সার্চ করে, ভাই আপনার তো 700 টাকা ডিউ আছে, ক্যাশ টাকায় দিবেন, কত টাকা দিবেন, 500, জাস্ট রিসিভ করে আমি কনফার্ম করে দিলেই আমার টাকাটা এখানে ইনপুট হয়ে যাবে এবং ভাউচারটা রেডি হয়ে যাবে, যেটা আপনি প্রিন্ট করেও কাস্টমারকে দিয়ে দিতে পারেন একটা পেমেন্ট ভাউচার হিসেবে। দেখেন খুব চমৎকার একটা ভাউচার কিন্তু এখানে রেডি হয়ে গেছে। একই সাথে আমরা যদি একটু এক্সপেন্সটা দেখি, আমাদের সকল ধরনের এক্সপেন্স গুলো কিন্তু আমরা এখানে এন্ট্রি করে রাখতে পারবো। যেমন আমি যদি আপনাকে লেজার হেড গুলো আমরা একটু দেখি, যে শোরুমের অ্যাডভান্স বা কোনো একটা এমপ্লয়ির স্যালারি, সেগুলো কিন্তু আমরা এখানে অ্যাড করে রাখতে পারবো, এগুলো এডিট করতে পারবো, নতুন অ্যাড করতে পারবো। একই সাথে এক্সপেন্স এন্ট্রিতে যদি আমরা যাই, সাপোজ আমি ক্যাশ টাকায় আমার এক্সপেন্সটা হয়েছে 200 টাকা, আমার এক্সপেন্স হয়েছে, কি বাবদ খরচ হয়েছে সেটা আমরা এখানে সার্চ দিয়ে বের করি, অথবা আমরা বলে দিই যে আমাদের ওয়েল্ডিং মেশিনে একটা কস্টিং দিয়েছে। ভাউচার নাম্বারটা আমরা যদি সামথিং দিয়ে দিই, ফাইল এখানে আপলোড করা যায়, ভাউচারের ছবিটা রেখে দেওয়া যাবে, সাবমিট করে দিলে দেখেন আমার কিন্তু একটা এক্সপেন্স এন্ট্রি এখানে হয়ে গেছে। এভাবে আমরা দৈনন্দিন খরচগুলো রাখলে আমাদের রিপোর্টিংটা দেখেন, আমি যদি আপনাদের একটু মেইন ড্যাশবোর্ডে যাই, খুব চমৎকারভাবে কিন্তু আমাদের এই যে 200 টাকা এক্সপেন্স আজকের দিনে এক নজরে চলে আসছে। আপনি খুব সহজে বুঝে ফেলতে পারতেছেন যে 500 টাকা আমার সেল হয়েছে, 300 টাকা আমি ইনস্ট্যান্ট পেয়েছি, আর ডিউ ছিল 500 টাকা, সেটা পেয়েছি, আমার টোটাল তাহলে এক্সপেন্স হচ্ছে 200 টাকা। সহজে আপনার জিনিসগুলো চলে আসতেছে এবং এই রিপোর্টগুলো আপনাদের অনেক কাজে লাগবে। আমাদের কিছু ইনডিরেক্ট ইনকাম হতে পারে, যেমন যেটা আমাদের সরাসরি প্রোডাক্ট আমরা সেল করিনি বা কোনো সার্ভিস সেল করিনি, আমাদের হয়তো কথার কথা কিছু ট্রলি ফি আমরা এক্সট্রা পেয়েছি, এই ধরনের কিছু অ্যামাউন্ট আপনারা অ্যাড করে রাখতে পারেন, যেটা আপনাদের অ্যাকাউন্টসে হিট করবে। ভাউচারগুলো কাস্টমাররা যে পেমেন্ট করেছে এবং সাপ্লায়ারদের যে পেমেন্ট দিয়েছি, সেই ভাউচারগুলো আমরা এখান থেকে দেখতে পাবো এবং আমাদের এখানে রেকর্ড থাকবে, আমরা এগুলো প্রিন্ট করেও এখানে রাখতে পারবো। পরবর্তীতে আমরা যদি একটু লোন এবং ক্যাপিটালে চাই, দেখেন আমরা কারোর কাছ থেকে লোন নিতেই পারি, সো কার কাছ থেকে নিচ্ছি সেটা আমরা অ্যাড করে রাখবো। এবং ব্যালেন্সটা দেখেন 40,000 টাকা ঋণদাতা পাবে। এবং আমি যদি একটু লেজারটা দেখি, তার কাছ থেকে আমি এখানে 50,000 টাকা নিয়েছিলাম, 10 টাকা নিয়েছিলাম, 10 টাকা পে করে দিয়েছি, আবার 10,000 টাকা পে করেছি, আবার 20,000 টাকা নিয়েছি, 20,000 টাকা পে করেছি, দিন শেষে আমার 40,000 টাকা তার কাছে ডিউ আছে। সো আমি খুব সহজে কিন্তু বুঝতে পারতেছি যারা আমাকে লোন দিয়েছে তাদের সাথে আমার লেনদেনটা কিরকম কি হচ্ছে। এবং কেউ যদি আমাকে লোন দেয়, সেক্ষেত্রে আমি তাকে খুব সহজে কিন্তু এখান থেকে সার্চ করে আমি তার কাছ থেকে ক্যাশে বা চেকের মাধ্যমে কিছু টাকা লোন নিয়ে আমার অ্যাকাউন্টসে ঢুকিয়ে ফেলতে পারছি। তখন এই ধরনের হিসাব নিকাশগুলো যদি আপনি সফটওয়্যারে রাখেন না, দেখেন এই ইনপুটটা দিতে আমার কয় সেকেন্ড সময় লাগলো, কিন্তু এই ইনফরমেশনগুলো আপনি সফটওয়্যারে রাখলে আপনার রিপোর্টিংটা একেবারে সহজ হয়ে যাবে। আপনার ব্রেনে কোনো প্রেশার নিতে হবে না যে আমার কত টাকা আসলে মার্কেটে আছে, কত টাকা আমার লোন আছে। এক ক্লিকে আপনি বুঝে যাবেন যে আমার কি অবস্থা বর্তমানে প্রতিষ্ঠানের। লোন হিস্ট্রিতে আপনি দেখতে পাবেন যে কার কাছ থেকে কত টাকা নিয়েছিলাম বা কত টাকা পেমেন্ট করেছি, এই বিষয়গুলো চলে আসবে। একই সাথে ওনার, আমাদের ব্যবসায় যদি একাধিক ওনার থাকে, সেই ওনারের ইনফরমেশনগুলো আপনি দিয়ে রাখতে পারবেন, যে কার কত পার্সেন্ট ক্যাপিটাল আছে এবং কার কত পার্সেন্ট পোর্শন আমরা দিচ্ছি। এটা জাস্ট রেকর্ড কিপিং আপনারা করে রাখতে পারেন। এবং অ্যাড ক্যাপিটাল, কেউ যদি আরো ক্যাপিটাল এখানে অ্যাড করে, সেক্ষেত্রে ওনারকে সিলেক্ট করে সেই ক্যাপিটালটা আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন। এবং একই সাথে কেউ যদি উইথড্র করতে চায়, যে আমি একটা প্রফিটের একটা অংশ উইথড্র করবো, টাকা নিব, হ্যাঁ আপনি নিতেই পারেন, আপনি ওনার, বাট সেটা অবশ্যই এখানে রেকর্ড রাখবেন, যাতে সফটওয়্যার জানতে পারে যে না, এখান থেকে 20,000 টাকা সামিউল সাহেব উনি পেমেন্ট, উনি টাকাটা নিয়েছে, উইথড্র করেছে, যেহেতু উনি ওনার, উনি প্রফিটের একটা অংশ উইথড্র করেছে। এই ধরনের রেকর্ডগুলো রাখলে হবে কি, আপনাদের জন্য ইজি হয়ে যাবে যে কে কত টাকা ক্যাপিটাল দিল, কে কত টাকা উইথড্র করলো, দিন শেষে কি অবস্থা। রিপোর্টের ভিতরে আমরা একটু যদি দেখাতে চাই, অল ইউজার মোমেন্ট, আমাদের এই সফটওয়্যারটিতে কোনো কিন্তু এডিটের অপশন নেই বা ডিলিটের অপশন নেই। চাইলেই আপনি কোনো একটা এন্ট্রি, এই যে আমি এতক্ষণ যে কাজগুলো করলাম, এক ক্লিকে ডিলিট করে দিলেন, এডিট করে দিলেন, এই সুযোগটা নাই। কেন নাই? কারণ কোনো ম্যানেজার বা যাকে দায়িত্বশীল হিসেবে আপনি রাখছেন, সে যেন খুব সহজেই আপনার পুরো সফটওয়্যারটির তথ্যগুলোকে ওলটপালট করে দিতে না পারে আপনার অসাবধানতায়। হ্যাঁ, কোনো একটা ভুল এন্ট্রি হলে সেক্ষেত্রে রিভার্স এন্ট্রি, অর্থাৎ সেটাকে রিটার্ন করে 10,000 টাকা দিতে গিয়ে ধরেন 1 লাখ টাকা দিয়ে ফেলছে, একটা শূন্য বেশি দিয়ে ফেলছে, সেটাকে রিটার্ন করবে, করে আবার 10,000 টাকা এন্ট্রি করবে। এতে করে আপনি বুঝতে পারবেন, এই যে দেখেন মাই মোমেন্ট, সোহাগ আহমেদ মুন, সে কি করেছে, ক্যাপিটাল উইথড্র দেখাচ্ছে ওনার নামে, এবং কখন কি করছে, সাপোজ আপনাকে দেখালো যে সে লগ ইন করেছে এই যে এত তারিখে, এবং সে হয়তো 1 লাখ টাকার সেল করেছে, আবার 1 লাখ টাকা রিটার্ন করেছে, পরে 10,000 টাকা অ্যাড করেছে। আপনি তাকে জিজ্ঞেস করলে বুঝে যাবেন, বা না জিজ্ঞেস করে বুঝতে পারতেছেন যে এটা ভুল করে সে 1 লাখ দিছিল, সেটা রিটার্ন করে সে 10,000 দিচ্ছে। জব দিয়ে তার একটা জায়গা তৈরি হচ্ছে। এটা কিন্তু আসলে বাংলাদেশের খুব কম সফটওয়্যারেই আছে যে অপশনটা পাওয়ার জন্য।
আমি যদি কাস্টমারে যাই, দেখেন এখানে সিলেক্ট করে আপনি যে শুধু ডিউ কাস্টমার দেখবো যে কাদের কাছে আমি টাকা পাই, অথবা কোন কাস্টমার আমার কাছ থেকে টাকা পায় অ্যাডভান্স দিয়ে রাখছে, ক্লিক করে আপনি প্রিন্ট করে রেখে দিতে পারতেছেন। খুব চমৎকার রিপোর্টিং। সাপ্লায়ারের ক্ষেত্রেও সেম জিনিস, কোন সাপ্লায়ার আমার কাছ থেকে টাকা পায় বা আমি কাকে অ্যাডভান্স দিয়ে রাখছি, কয়েকটা ক্লিকে দেখে আপনি প্রিন্ট করে রাখতে পারতেছেন এবং ডিটেইলটা জানতে পারতেছেন। আর সেলস রিপোর্টটা আমরা যদি একটু দেখি, এখানে আমাদের কোন ব্রাঞ্চে বা কোন সিআরএম এর মাধ্যমে আমার কত টাকা সেল হয়েছে এবং তার মধ্যে কত টাকা ইনস্ট্যান্ট পেয়েছি বা ডিউ রিসিভ করেছি, বর্তমানে তার কত টাকা বকেয়া সেল আছে, দিন শেষে আমার প্রফিটের অবস্থাটা কি, একদম চমৎকার করে চলে আসতেছে ব্রাঞ্চ ধরে সিআরএম ধরে, যে জিনিসটা আসলে আপনার রিপোর্টিং এর জন্য খুবই কাজে লাগবে। ব্রাঞ্চ এবং সিআরএম রিপোর্টটা যদি আমরা দেখি, এটাও আমরা একটু আলাদাভাবে দিয়েছি যাতে ডেট টু ডেট ধরে আপনি এই টোটাল সিআরএম রিপোর্টটা এত চমৎকার করে বের করে নিয়ে আসতে পারেন। আমরা এছাড়াও যদি একটু বেস্ট সেলিং প্রোডাক্টটা দেখি, এই ফিচারটা খুবই কাজে লাগবে আপনাদের। আমাদের এই পুরো প্রতিষ্ঠানে একটা বিশেষ ডেটে আপনি হয়তো মাস দিয়ে দিলেন বা একটা সিলেক্ট ডেট করে দিলেন যে এই তারিখ থেকে এই তারিখের মধ্যে আমার কোন প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি সেল হয়েছে। সাপোজ আমি যদি একটা অনেক আগের একটা ডেট দিয়ে আজকের ডেটটা আমি সেট করে আমি যদি সেভ করি, তাহলে সফটওয়্যার থেকে আমার পুরো ডাটাটা জেনারেট হয়ে যাবে যে আমার বেস্ট সেলিং প্রোডাক্ট স্টারশিপ আমার 1400 পিস বিক্রি হয়েছে, এটা আমার বেস্ট সেলিং প্রোডাক্ট। তারপরে স্পাইসি নুডলস, অর্থাৎ এই প্রোডাক্টগুলো কিন্তু আমার বেস্ট সেলিং, তারপরে নিচে আস্তে আস্তে কমবে। সো আমি খুব সহজেই বুঝতে পারবো যে আমার আসলে কোন প্রোডাক্টটা খুব হাই ভ্যালু বেশি সেল হয়, আমি সেই অনুযায়ী প্রোডাক্টগুলো আমার শপে রাখতে পারবো। এছাড়াও আমরা যদি একটু ওন স্টক এবং ড্যামেজ প্রোডাক্ট রিপোর্টগুলো দেখতে চাই, যে আমার কবে কত টাকার প্রোডাক্ট আমার ড্যামেজ হয়েছে সেগুলো এখানে এন্ট্রি দেওয়া হয়েছে, সেগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। আমরা যদি এছাড়াও একটু ওন স্টক এবং ওপেনিং স্টকগুলো দেখতে চাই, আমরা বুঝতে পারবো যে আমাদের কোন প্রোডাক্টগুলো আসলে আমরা ওন স্টক হিসেবে ঢুকিয়েছি এবং কোন প্রোডাক্টগুলো আমরা ওপেনিং স্টক হিসেবে ঢুকিয়েছি। এগুলো খুব সহজেই আমাদের জন্য বোঝাটা ইজি। এবার আমরা যদি একটু ট্রানজ্যাকশন হিস্ট্রিটা একটু দেখতে চাই এবং ক্যাশ ব্যালেন্স, ডেইলি সামারি, বেস্ট কাস্টমার, এই জিনিসগুলো আমরা যদি একটু খুব সহজে দেখতে চাই, তাহলে আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে যে কি কি তথ্য আপনি এখান থেকে পাবেন এবং কতটা ইজিলি পাবেন। ট্রানজ্যাকশন হিস্টোরি, আমাদের অ্যাকাউন্টসে কত টাকা ঢুকছে বা বের হয়েছে সেই রিপোর্টিংগুলো, এবং ক্যাশ ট্রানজ্যাকশনগুলো দেখেন ডেবিট ক্রিয়েট করে অ্যাকাউন্টসের নিয়ম অনুযায়ী করা হয়েছে যাতে ব্যালেন্সটা আপনি খুব সহজে বুঝতে পারেন আমার কি অবস্থা প্রতিষ্ঠানের। ডেইলি সামারি রিপোর্ট, আমার আজকের দিনের কি অবস্থা, কত টাকা সেল, কত টাকা প্রফিট, কত টাকা এক্সপেন্স, খুব সহজে বুঝে যাচ্ছেন। বেস্ট কাস্টমার, কারা আমার বেস্ট কাস্টমার, সবচেয়ে বেশি সেল করেছি, যে ওশান সোয়েটার তার কাছে এত টাকার সেল করেছি, এদের কাছে আমার বেশি কেনাকাটা হয়, এদেরকে হয়তো আমি একটু এক্সট্রা মনোযোগ দিব বা ডিসকাউন্ট দিব। আমার ব্রাঞ্চ ওয়াইজ সেল রিপোর্টগুলো এখানে চলে আসতেছে, ব্রাঞ্চের পারচেস রিপোর্টগুলো চলে আসতেছে যে আমরা কি পরিমাণ পারচেস করেছি, প্রোডাক্টে যদি আমাদের ভ্যাট থাকে ভ্যাট রিপোর্টগুলো আমাদের এখানে আসছে। কাস্টমার রিটার্ন ইনফরমেশনগুলো আমি যদি বিশেষ একটা ডেট দেই, সেক্ষেত্রে ওই ডেট ওয়াইজ আমাদের কিন্তু রিটার্ন গুলো চলে আসবে, যে আমি কোন কাস্টমারের কত প্রোডাক্টগুলো রিটার্ন হয়েছে সেগুলো ইন ডিটেলস গুলো চলে আসবে। আমাদের ডেইলি সেল পেমেন্ট মেথড, আমাদের কোন পেমেন্ট মেথডে কত টাকা আসছে, যেমন ক্যাশে কত টাকা, বিকাশ, রকেট, এগুলো ডেট ধরে কিন্তু আপনি এখানে নিয়ে আসতে পারবেন। একই সাথে কাকে কত টাকা ডিসকাউন্ট দিয়েছি কোন প্রোডাক্টে, দেখেন এই ডেটে আমরা কিন্তু 2টা প্রোডাক্ট ডিসকাউন্টে বিক্রি করছি, সেগুলো কিন্তু এখানে চমৎকার ভাবে চলে আসছে। আমার সোল্ড ইনভয়েস রিপোর্ট, আমার আজকের দিনে যত ইনভয়েস সোল্ড হয়েছে সেগুলো আমি এক নজরে এভাবে একটু আইটেম ধরে দেখতে চাই যাতে আমার জন্য একটু ইজি হয়। এই ধরনের রিপোর্টিংগুলো আছে, এগুলো আপনাদের অনেক অনেক বেশি কাজে লাগবে। ডেইলি প্রোডাক্ট স্টক রিপোর্ট, আমি প্রতিদিন কি পরিমাণ প্রোডাক্ট স্টক করতেছি বা ঢুকাচ্ছি, এই রিপোর্টটা আমি এক নজরে দেখতে পাচ্ছি। এছাড়াও ডিউ সেল রিপোর্ট, আমি বাকিতে কত টাকা বিক্রি করেছি আজকের দিনে বা একটা বিশেষ ডেট রেঞ্জে, দেখুন চলে আসছে, কিন্তু আমি যদি 1 তারিখ থেকে ফিল্টার দিই আমার এগুলো দেখা যাবে। সো এই ধরনের চমৎকার রিপোর্টিংগুলো আপনারা করে ফেলতে পারবেন বা এখান থেকে বের করে ফেলতে পারবেন, এগুলো অটোমেটিক জেনারেট হবে। অ্যাকাউন্ট স্টেটমেন্টের ভিতরে একটি পরিপূর্ণ অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট সিস্টেম যেভাবে হয় সেই সিস্টেমটা এখানে আছে। আপনারা খুব চমৎকারভাবেই দেখেন ডে বুক, আপনারা অ্যাকাউন্টসে যখন একটি পরিপূর্ণভাবে আপনার প্রতিষ্ঠানকে পরিচালনা করতে যাবেন, এই ডে বুক জিনিসগুলো আপনার লাগবে, যে আমাদের ক্যাশ রিসিভ, আমার ক্যাশে কত টাকা রিসিভ হয়েছে, ব্যাংকে কত টাকা রিসিভ হয়েছে, ক্যাশে আমি কাকে টাকা দিয়েছি, ব্যাংকে কত টাকা দিয়েছি, দিন শেষে আমার ক্যাশে ব্যালেন্স কত, আমার ব্যাংকে ব্যালেন্স কত, এক নজরে। আপনি যদি তারিখ চেঞ্জ করেন সেই তারিখ অনুযায়ী আপনার এক নজরে রিপোর্টটা চলে আসবে যে ওই দিন আমার কি অবস্থা ছিল। খুব সহজে কিন্তু এই ডে বুকের রিপোর্টিং গুলো আপনাদের চোখের সামনে চলে আসবে। লেজারের মধ্যে আপনি কাস্টমার লেজার চান, আপনি সাপ্লায়ার লেজার চান, আপনি কাউকে টাকা ধার দিয়েছেন সেই লেজারটা চান, ব্যাংক লেজারটা চান, ওনার লেজার চান, সব লেজার অর্থাৎ এক নজরে দেখা যায় তার সাথে আমার লেনদেনের অবস্থাগুলো। জাস্ট ক্লিক করে করে সার্চ করে করে আপনি ইজিলি এক পেজে বসে কয়েক সেকেন্ডের মধ্যে রিপোর্ট দেখে ফেলতে পারবেন। এক্সপেন্স, আমি খরচ, এই যে ওয়েল্ডিং মেশিন আমাদের যে কস্টিং গুলো হয়েছে, এই টোটাল খরচগুলো আপনি এক নজরে একদম লিস্ট আকারে
মাস ওয়াইজ, ডেট ওয়াইজ আপনি দেখতে পাবেন। এছাড়াও ট্রায়াল ব্যালেন্সগুলো আমরা দেখতে পাবো যে এখানে আমাদের ট্রায়াল ব্যালেন্স ডেবিট ক্রেডিটটা কি অবস্থায় আছে। আমরা ইনকাম অ্যান্ড এক্সপেন্স, আমার টোটাল আমার গ্রস প্রফিট কত হয়েছে, নেট প্রফিট কত হয়েছে একটা বিশেষ মাসে অথবা ডেটে, দেখুন এখানে মাসগুলো ধরা যাচ্ছে অথবা ডেট, একটা নির্দিষ্ট ডেট থেকে এই ডেট পর্যন্ত, সেই টোটাল আমাদের প্রফিটটা কিন্তু এখানে একদম ইন ডিটেইলে চলে আসতেছে। আমি কত টাকার সেল করছি, ক্লোজিং স্টক কত ছিল, খরচ কি পরিমাণ ছিল, টোটাল আমার প্রফিটটা এখানে চলে আসতেছে এবং আমি এটা প্রিন্ট করে রাখতে পারতেছি। ব্যালেন্স শিটে আমাদের ডিরেক্ট ইনকাম এবং ক্যাশ ইন হ্যান্ড এই টোটাল জিনিসগুলো এখানে চলে আসতেছে। অর্থাৎ একটি পরিপূর্ণ অ্যাকাউন্টসের জন্য যা যা রিপোর্টিং আপনার দরকার টোটাল জিনিসগুলো এখানে আছে। সো আশা করি খুব সহজেই আমাদের এই ফিচার ভিডিওটি আপনাদের বুঝতে ইজি হয়েছে। আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন, আমাদের ওয়েবসাইট ehisab.com, এখানেও আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে সকল ডিটেলসগুলো দেওয়া আছে, আমাদের ফোন নাম্বার এবং আমাদের অফিস অ্যাড্রেস, আমাদের হটলাইন নাম্বার, আমাদের অফিস অ্যাড্রেস, টোটাল জিনিসগুলো দেওয়া আছে। এছাড়াও যারাই আমাদের কাছ থেকে সফটওয়্যার নেবেন তাদেরকে সরাসরি আমাদের ইঞ্জিনিয়ার তাদের অফিসে বা তাদের প্রতিষ্ঠানে পৌঁছে গিয়ে কিন্তু আমাদের এই সফটওয়্যারগুলো ইনস্টল করে দিয়ে আসতেছে এবং ফুল ট্রেনিংটা দিয়ে আসতেছে। বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টাল স্টোর অথবা যে কোনো ধরনের ব্যবসা বা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু আমাদের এই সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে। প্রচুর সাকসেসফুল কাস্টমার আমাদের এই সফটওয়্যার সুবিধা নিচ্ছে। তো সকলকে ধন্যবাদ এত লম্বা সময় ধরে ভিডিওটি দেখার জন্য। যে কোনো ধরনের প্রশ্ন, পরামর্শ বা সহযোগিতায় সরাসরি যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।